সকাল থেকে রাত অবধি একটা ঘরের বউর কতই না কাজ করতে হয়। কিন্তু আপনারা ভাবেন কতই না সুখে আছে। সবার সপ্তাহে ছুটি থাকলেও বাড়ির বউদের কোনো ছুটি নেই। কোথাও গেলেও রান্না করে যেতে হয়। বিপদ যেদিন আসে সেদিন সব দিক থেকেই আসে, কিন্তু কাজের কোনো শেষ হয় না। ফেসবুকে ভিডিও দেখে বুঝে নেন কতই না সুখে আছে, কিন্তু পার্সোনাল লাইফে অনেক স্ট্রাগল করতে হয়। সকাল থেকে রাত অবধি কাজ করে যেতে হয়। এই তো সকালবেলা যে কাজ থাকে, সর্বপ্রথমেই সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে যেতে হবে, রাস্তা বানাতে হবে। যতই অসুস্থ থাকি না কেন সব কিন্তু করতেই হবে বাড়ির বউদের। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় ভালোই আছি। সবার জন্য নাস্তা বানানো শেষে আসলাম দুপুরের রান্না করতে। নিজে খাওয়ার পর, মেয়ে খাওয়ার পর জামাইকে রেডি করে দিলাম অফিসে যাওয়ার জন্য। আজকে কী রান্না করব তা ভেবে পাচ্ছিলাম না। পরে ভাবলাম কিছু তো রান্না করতেই হবে, তাই ফ্রিজ থেকে সবজি নামালাম। এই সবজি আজকে রান্না করব, তাই ফার্স্টে কুচিয়ে নিচ্ছিলাম। আর নিজের বাগান থেকে কিছু পুঁই শাক তুলে আনলাম, সেটা দিয়ে আজকে ডিম আর পুঁই শাক রান্না করব। ডিমগুলো খুব সুন্দর করে ভেজে পরে ৬টা ভাগ করে নিলাম, কারণ আমরা ৩ জন মানুষ, ৬ পিস করে নিয়েছি। পরে কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, হলুদ, রসুন যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ নাড়ানোর পর যখন তেল উপরে ভাসবে, এখন এক এক করে আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দেওয়ার পর খুব সুন্দর করে নেড়েচেড়ে আবার অল্প কিছুক্ষণ রাখবো। তারপর আবার সুন্দর করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ৫-৬ মিনিট রাখার পর এক এক করে কুচানো শাকগুলো দিয়ে দেব গরম পানিতে, একটু গরম হলে ফুটলে। দেশের যা পরিস্থিতি, এতে ভিডিও দিতে তেমন একটা ভালো লাগে না। এখন তো বর্তমানে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, শুকরিয়া মহান আল্লাহ তাআলার প্রতি। ভিডিও যদি না দিই তাহলে তো পেজের রিচ, এঙ্গেজমেন্ট সবই কমে যাবে। তা তো আপনারা বুঝেন, এতদিন ভিডিও দিতে পারিনি। যাই হোক, কিছুক্ষণ রাখার পর এখন এক এক করে ভাজা ডিমগুলো, পিসগুলো দিয়ে দিব। আর একটা ডিম ভেঙে দিলাম, মেয়ে খাবে তাই। মা ও মেয়ে রান্নাবান্না করতে করতে এইভাবেই দিন চলে যায়। কি আর করার, একা থাকলে সবাইকে ছেড়ে কিছু তো আর করার থাকে না। যাই হোক, বিকেলবেলা এখানে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম চারপাশটা। মনটা ভালো ছিল না। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।